বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ ঘিরে সৃষ্ট বিতর্কের পর শেষ পর্যন্ত পুরস্কার গ্রহণের সিদ্ধান্ত জানিয়েছেন কবি মোহন রায়হান। জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। যারা অতীতের স্বৈরাচার, তিনি বলেন, বাংলা একাডেমি শতপ্রণোদিত হয়ে তাকে মনোনীত করলেও নাম ঘোষণার পর একটি মহল সামাজিক মাধ্যমে অপপ্রচার চালিয়ে বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি করে। পুরস্কার প্রদানের সব প্রস্তুতি সম্পন্ন থাকার পরও পুরনো একটি কবিতাকে অজুহাত দেখিয়ে শেষ মুহূর্তে পুরস্কার স্থগিত করা হয়, যা মুক্ত চিন্তার প্রতি অসম্মান বলে মন্তব্য করেন তিনি। আমার নাম ঘোষিত হওয়ার সঙ্গে সঙ্গে সুসংগঠিত অপপ্রচার শুরু হয়। একটি স্বার্থান্বেষী গোষ্ঠী, যারা অতীতের স্বৈরাচার ও স্বাধীনতা বিরোধী রাজনীতির সহচর ছিল, নতুন পরিচয়ের আড়ালে সামাজিক মাধ্যমে আমার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন অভিযোগ ছড়াতে থাকে। পরবর্তীতে সরকারের সিদ্ধান্তে পুনরায় পুরস্কার প্রদানের ঘোষণা এলে বিষয়টি নিয়ে জাতীয় কবিতা পরিষদে আলোচনা শেষে তিনি পুরস্কার গ্রহণের সিদ্ধান্ত নেন। বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গেও 2 দফা আলোচনা হয়েছে। আমরা স্পষ্ট বলেছিলাম, আমাদের চাওয়া একটাই, কলমের স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা। তিনি বলেছিলেন, ভালো কাজে উৎসাহ দেবেন, ভুল করলে সমালোচনা করবেন। আমি সেই প্রতিশ্রুতির প্রতি আস্থা রেখে পুরস্কার গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। তবে পুরস্কারের অর্থ ব্যক্তিগতভাবে গ্রহণ না করে অসচ্ছল কবি ও সাংস্কৃতিক কর্মীদের কল্যাণে দেওয়ার ঘোষণা দেন মোহন রায়হান। পাশাপাশি সাহিত্য পুরস্কার প্রদানে স্বচ্ছ ও দলনিরপেক্ষ নীতিমালা প্রণয়নের দাবি জানান তিনি। তবে পুরস্কারের অর্থ আমি ব্যক্তিগতভাবে গ্রহণ করব না। সেটি কোনো সামর্থ্যহীন কবি, লেখক বা সাংস্কৃতিক কর্মীর কল্যাণে প্রদান করার আহ্বান জানাচ্ছি। তাস্তবায়ুষী, আজকের দৈনিক।